হাই, আমি রবিন। আজকে অনার্স প্রথম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর প্রথম কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে নিয়ে আলোচনা করব। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটি সনেট 18 নামে পরিচিত। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে লিখেছেন বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার 26/4/1564 খ্রিস্টাব্দে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 23/4/1616 খ্রিস্টাব্দের একই স্থানে। মৃত্যুকালে তার বয়স ছিল 52 বছর। তিনি একজন কবি ছিলেন, নাটক প্লে রাইটার, নাট্যকার ছিলেন এবং অ্যাক্টর এবং অভিনেতা ছিলেন। তাকে দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হতো, ওয়ার্ল্ড গ্রেটেস্ট ড্রামাস্টিকও বলা হতো এবং তিনি ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট ছিলেন। তার জীবনদশায় তিনি সাহিত্যে 39টি প্লেস, 154টি সনেট এবং 2টি লং ন্যারেটিভ পোয়েমও লিখেছেন। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে তার 154টি সনেটের ভিতর 18তম। এবার সনেট কাকে বলে? সনেট ইজ এ কাইন্ড অফ লিরিক পোয়েম। সনেট এক ধরনের লিরিক পোয়েম কনসিস্টিং অফ 14 iambic pentameter লাইন্স, মানে যে পোয়েমটি 14 লাইন দ্বারা গঠিত হয়। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে পাবলিশ করা হয় 1609 খ্রিস্টাব্দে। লাইন্স আছে 14টি। প্রথম 8টি লাইনকে অক্টাভ এবং পরের 6টি লাইনকে সিস্টা বলে। শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডেজ এর 4টি ভার্স রয়েছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে রাইম স্কিম হলো এ বি এ বি সি ডি সি ডি ই এফ জি জি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থিম হচ্ছে টাইমলেসনেস অফ লাভ অ্যান্ড বিউটি, ডেথ অ্যান্ড ইমর্টালিটি। টোন বা সুর হচ্ছে অ্যাফেকশনেট, অ্যাডমায়ারিং অ্যান্ড ইন্টিমেট। এবার চলো কবিতাটি সম্পর্কে জানা যাক। এই কবিতাটি সাধারণত কবিতার বন্ধুর সৌন্দর্যের কথা তুলে ধরেছে, তার ইমর্টাল অর্থাৎ এভারলাস্টিং সৌন্দর্যের কথা তুলে ধরেছে। কবিতাটি পড়লেই বুঝতে পারবে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমারকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? অর্থাৎ তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবে কিনা সেজন্য সে প্রশ্ন করে। অর্থাৎ ইংল্যান্ডের যে গ্রীষ্মকাল সেটি হচ্ছে অনেক সুন্দর, অতিরিক্ত শীতও নয়, অতিরিক্ত গরম নয়। অর্থাৎ আমাদের গ্রীষ্মকালের সাথে ইংল্যান্ডের গ্রীষ্মকালের তুলনা বা পার্থক্য অনেক। সেখানে গ্রীষ্মকাল বলতে অনেক সুন্দর সুন্দর দিনকে বোঝায়। দাউ আর্ট, এখানে দাউ বলতে তুমি বোঝানো হয়েছে এবং আর্ট বলতে আর। দাউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তুমি আরও সুন্দর এবং আরও কোমল অথবা নাতিশীতোষ্ণ, মানে তুমি তার থেকেও বেশি সুন্দর। তুমি গ্রীষ্মকালের দিনের থেকেও তুমি বেশি সুন্দর এবং বেশি নাতিশীতোষ্ণ বা কোমলকে বোঝানো হয়েছে। রাউথ উইন্ডস মানে ঝড়ো বাতাস ডু শেক নাড়িয়ে দেয় দ্য ডার্লিং বুডস অফ মে, অর্থাৎ রুক্ষ বাতাস মে মাসের প্রিয় কুড়ি। বুডস বলতে কুড়ি বা মুকুলকে বোঝানো হয়েছে, আর ডার্লিং বলতে প্রিয়। অর্থাৎ রাউথ উইন্ডস ডু স্নেক দ্য ডার্লিং বুডস অফ মে, রুক্ষ বাতাস মে মাসের প্রিয় কুড়িকে নাড়া দেয়। অ্যান্ড সামার এবং গ্রীষ্মের লেস বলতে এখানে সময়কালকে বোঝানো হয়েছে। সময়কালকে বোঝা হয়েছে লেস হাট অল টু শর্ট এ ডেট, এবং গ্রীষ্মের সময়কাল খুব ছোট হয়ে যায়। অর্থাৎ
তার বন্ধু সৌন্দর্যের কাছে গ্রীষ্মের সময়কাল অনেক ছোট হয়ে যায়, কারণ তার বন্ধু এভারলাস্টিং বা ওই তার বন্ধুর সৌন্দর্য হচ্ছে অনন্ত, মানে যার কোনো শেষ নেই। সামটাইম কখনো কখনো টু হট, খুব গরম, দ্য আই অফ হেভেন শাইন, দ্য এখানে দ্য আই অফ হেভেন বলতে সূর্যের চোখকে বোঝানো হয়েছে। সূর্যের চোখ অনেক জ্বলে ওঠে, অর্থাৎ কখনো কখনো খুব গরমে সূর্যের চোখ জ্বলে ওঠে। অ্যান্ড অফেন এবং প্রায়শই ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই তার সোনালি, গোল্ড বলতে সোনালি, এবং কমপ্লেকশনে সোনালি রশ্মিকে বোঝানো হয়েছে, মানে এবং প্রায় তার সোনালি রশ্মি স্নান হয়ে যায়, মানে প্রায়শই সোনালি রশ্মির স্নান হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হয় না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এবং প্রত্যেকটি সৌন্দর্য সামটাইমস ডিক্লাইন, কখনো কখনো স্নান হয়ে যায়, মানে প্রত্যেক সৌন্দর্যই কখনো কখনো স্নান বা নষ্ট হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য নষ্ট হয় না। বাই চান্স অর ন্যাচারাল চেঞ্জিং কোর্স আলটিমেট, অর্থাৎ বাই চান্স ধ্রুবক্রমে, ন্যাচারাল ইজ চেঞ্জিং, মানে ন্যাচারাল প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল, কোর্স আলটিমেট গতিপথে অসম্পূর্ণভাবে আছে। প্রকৃতিও এখানে বোঝানো হয়েছে প্রকৃতিও তার প্রকৃতিও পরিবর্তন হয়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্যের কোনো পরিবর্তন হয় না। বাট দে ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু দে ইন্টারনাল তার চিরন্তন, এখানে সামার বলতে সৌন্দর্যকে বোঝানো হয়েছে, তার চিরন্তন সৌন্দর্য কখনো স্নান হয় না বা নষ্ট হয় না। নট লস প্রসেস নট লস প্রসেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, তুমি যে সৌন্দর্য অর্জন করেছো সেটা শেষ হবার নয়, মানে তার বন্ধু যে সৌন্দর্য বা তার বন্ধুর যে সৌন্দর্য সেটি কখনো শেষ হবার নয়। Not shall death break though under in his shed, এমনকি নট শ্যাল ডেথ, এমনকি মৃত্যুরও কোনো ক্ষমতা নেই তোমার অন্ডার ইন হিজ শেড, তোমার এই চিরস্থায়ী সৌন্দর্য কেড়ে নেওয়ার, এমনকি মৃত্যুরও ক্ষমতা নেই তোমার এই চিরস্থায়ী সৌন্দর্য কেড়ে নেওয়ার। হোয়েন ইন ইন্টারনাল লাইন্স টু টাইম দো গ্রোয়েস্ট, তুমি এই কবিতা লাইনের মাধ্যমে চিরন্তন বেঁচে থাকবে, মানে এই যে কবিতা লিখেছেন কবি, সেই কবিতার মাধ্যমে সে চিরন্তনভাবে বেঁচে থাকবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, অর্থাৎ যতক্ষণ মানুষ নিঃশ্বাস নিতে পারে বা চোখে দেখতে পারে, অর্থাৎ এখানে মানুষ যতদিন বেঁচে থাকবে বা দেখতে পারবে, এখানে এটাই বোঝানো হয়েছে, মানে যতদিন মানুষ বেঁচে থাকবে এবং চোখে দেখতে পারবে, সো লং লিভস দিস, ততক্ষণ এটি, মানে সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, ততক্ষণই এটি বেঁচে থাকবে, মানে ততক্ষণই এই কবিতাটি বা তোমার সৌন্দর্যের ততক্ষণে এই কবিতাটি বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, এবং এটি আপনাকে, মানে এই কবিতার মাধ্যমে তোমার সৌন্দর্য চিরন্তন হয়ে থাকবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত।